কথা হচ্ছে আমরা যেটা বক্তব্য বিবৃতিতে বারবার বলেছি আমরা উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক এবং ধর্মীয় বাংলাদেশের মধ্যে একটি নির্বাচনে আমার সাথে ছিলেন বিএনপির ভাইরা, অন্যান্য দলের ভাইরা, সাধারণ মানুষ। তাদের প্রতি আমার একটাই আহ্বান, আগামী 5 বছর আমরা যে কমিটমেন্ট দিয়েছি, জনগণের সামনে যে অঙ্গীকার করেছি, সেটা বাস্তবায়নে আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। পরের বার নির্বাচন করলে মানুষের কাছে আমাকে ভোট চাইতে হবে না, আপনাদের এই অল্প সময়ের মধ্যে যেভাবে মানুষ আপন করে নিয়েছে, এই মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা এবং অবশ্যই আমরা মুসলমান হিসেবে আল্লাহর প্রতি শুকরিয়া যে আল্লাহকে কবুল করেছেন। তাই আপনারা যারা দীর্ঘদিন পরিশ্রম করেছেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আমার জন্য দোয়া করবেন। যেই অত্যাচার নিয়ে আপনারা লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, হুমকির মধ্যে দিয়ে কেউ আপনারা আমাকে নিয়ে নেমেছিলেন, আল্লাহ আপনাদেরকে বিজয় দান করেছে। আল্লাহ অহংকার পছন্দ করেন না, কাজে এখানে অহংকারে কিছু নাই। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করব। আমাদের যারা ভোট দেয় নাই, আমাদের যারা বিরোধিতা করেছে, আমরা তাদের জন্য কাজ করব। যেহেতু আপনারা জানেন, আজকে কিন্তু যারা তারেক রহমান ফোন দিয়ে নির্বাচনের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন এবং আপনারা জানেন যে নির্বাচনী ফলাফল নিয়ে অনেক সময় নানা ধরনের টালবাহানা হয়। আমি কিন্তু মনে করিয়েছেন যে রিটেন রেজাল্ট যেন আমি এই তিনি মনে করি যে প্রথমবার নির্বাচন করেছি। তো আমরা জাতীয় পর্যায়ে ফলাফল দেখার অপেক্ষায় আমরা বিএনপি জোট যে সরকার গঠনের জন্য আমরা আল্লাহর কাছে সহযোগিতা চাই, সেই সরকার গঠনের মধ্যে দিয়ে আমাদের বাকি অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে হবে। এবং একই সাথে আমি একটা কথা বিনয়ের সাথে বলবো, আপনাদেরকে হুমকি দিচ্ছে, এখন আপনাদের কাছে আইসে দেখবে সহায়তা চাই, আপনারা ক্ষমা করে দেবেন। আল্লাহ যদি আমরা প্রতিদিন যত পাপ করি, তার নির্দেশ অমান্য করি, আল্লাহ যদি আমাদের থেকে অসন্তুষ্ট হইতেন, আমরা দুনিয়ায় ঢুকে থাকতে পারতাম না। যদি আল্লাহ ক্ষমা বন্ধ করে আপনারাও মানুষকে ক্ষমা করে দেবেন। আপনার সাথে যে দুর্ব্যবহার করেছে আপনারা প্রতিশোধ দেবেন না। আমরা এই প্রতিশোধে রাজনীতি করতে চাই না। ছোটখাটো একটা ঘটনা যদি আপনারা ঘটান, এটা নিয়ে ন্যাশনাল পত্রপত্রিকায় নিউজ হবে, আমার ইমেজের একটা প্রশ্ন আমার জন্য বিব্রতকর হবে। তাই আমি আমার সহকর্মী, আমার দুর্দিনের সহযোগিতা, আপনাদের আমার পাশে ছিলেন। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এমন কাজ করবেন না যার জন্য পত্রপত্রিকার চাইলে আমার নিউজ করবে। এটা আমার জন্য খুব কষ্টের হবে। এবং অবশ্যই আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম, যারা আমার দুঃসময়ে ঘাম ঝরিয়েছে, অর্থ ঝরিয়েছে, পরিশ্রম করেছে, অবশ্যই পর্যায়ক্রমে তাদের জন্য আমার কিছু করার থাকলে আমি করবো তাদের মধ্যে। আমি বলায় বেশি কথা বলবো না। কালকে 1 সেকেন্ডও ঘুমাই নাই, এখানে অনেকেই আসলে ঘুমাই নাই, খাওয়া দাওয়া নাই, ঠিকঠাক মতো। আজকে একটু রেস্ট দেন ইনশাল্লাহ। আগামীকালকে আমরা অফিসিয়ালি রাতে ফলাফল গেজেট হবে। আগামীকালকে আমরা আমাদের পক্ষ থেকে গলাচিপা 10 হাজার মানুষকে আমরা মিষ্টিমুখ করাবেন। ভাই ছোট্ট একটা আবদার ছিল, ছোট্ট একটা আবদার। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিপিনুল হক নূর কিন্তু এমপি বিজয়ী হয়েছেন, এমনটাই কিন্তু সারা উপজেলায় কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং এই কারণেই কিন্তু তাকে গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয় থেকে কিন্তু তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে কিন্তু তাকে বরণ করা হচ্ছে। বিপিনুল হক নূর এই মুহূর্তে কিন্তু জানিয়েছেন যে আপনারা যে আমার প্রচণ্ড পরিশ্রম করেছেন ও কষ্ট করেছেন, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার কাছ থেকে যতটুকু বলার, আমার কাছে অর্থাৎ গলাচিপার মানুষ একটা আবদার জানিয়েছে যে গলাচিপাতে যাতে একটা এই যে মানে গার্মেন্টস ফ্যাক্টরি হয়। গলাচিপার মানুষ অত্যন্ত বেকার এবং খুব কষ্টকর। আপনার এই মাধ্যমে, বিজয়ের মাধ্যমে আজকে আমাদেরকে জানিয়ে
জানিয়েছে গলাচিপাতে যাতে একটা ভালো একটা ফ্যাক্টরি হয়, যাতে আপনার গলাচিপার মানুষ বেকারত্বতা দূর করে। এই বিষয়ে আপনি যদি একটু কিছু বলে যেতে পারতেন। আমরা তো বলেছি আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা মানুষের নতুন কর্মসংস্থান, হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থা, ছেলেমেয়েদের শিক্ষা, এগুলো আমাদের অগ্রাধিকার আছে। এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে ভাই ভাই আমার একটা প্রশ্ন, আমি লাইভে ভাই, কারণ আমি সাংবাদিক হিসেবে আমাকে ভাই এই আপনার নির্বাচনী প্রচার প্রচারণা করার জন্য আমাকে একাধিকবার হুমকি দামকি দিয়েছে, আমি ভিডিও করছি, এই বিষয়ে কি বলবেন ভাই? ভাই আমি আমার এই বিষয়টা কি বলবেন ভাই? ভাই আমাকে হুমকি দিয়েছে, মারার হুমকি দিয়েছে কি? মানুষ থেকে অনেক কথা তারা হুমকি দিয়েছে, তারাও চলে যাবে। আপনার জন্য দোয়া করছে। এই ভাই এই উত্তর এই দর্শক আপনারা দেখছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু বিপি নুরুল হক নূরকে কিন্তু বিএনপির কার্যালয় থেকে কিন্তু ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। আমরা দেখতে পেয়েছি তার পাশেই কিন্তু বসে আছেন সেই আলাজ শাহজাহান খানের কিন্তু সুযোগ্য সন্তান ভাই। ইমরান ভাই, ইমরান ভাই, দর্শক এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি বিপি নুরুল হক নূর কিন্তু বিপুল ভোট পেয়ে কিন্তু এমপি নির্বাচিত হতে যাচ্ছে। এই কারণেই কিন্তু আজকে গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয় থেকে তাকে কিন্তু ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে এই কার্যালয়ে কিন্তু আজকে ফুলের শুভেচ্ছা বিনিময়ে কিন্তু তার পাশে বসে আসে বিএনপির অসংখ্য নেতা। আমরা সরাসরি গ্রিন টিভির লাইভে দেখানোর চেষ্টা করছি। আমার কাছে কাছে সেই মার্কা করতে বলো। আমরা শুভেচ্ছা কোনো ধরনের কোনো করবো না। দর্শক আপনাকে দেখানোর চেষ্টা করছি বিপি নূরকে একটি নজর দেখার জন্য কিন্তু এতদিন যে কষ্ট করে তার কর্মীরা কিন্তু ভিড় জমাচ্ছে। বিপি নূরকে কিন্তু ফুল দিয়ে কিন্তু ফুলের শুভেচ্ছা জানাচ্ছে তার নেতা কর্মীরা। আপনারা জানেন যে পটুয়াখালী জেলার মধ্যে যে আসনটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পটুয়াখালী ৩ আসন। এই আসন থেকে কিন্তু নির্বাচন করেছেন ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সভাপতি বিএনপির সমর্থিত প্রার্থী বিপি নুরুল হক নূর। তিনি কিন্তু আজ তার বয়স কিন্তু অক্লান্ত পরিশ্রমে তার নেতাকর্মীদের পরিশ্রমে কিন্তু তিনি বিজয়ের লক্ষ্যে গিয়ে পৌঁছেছেন। আজকে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন তার নেতাকর্মীরা। দর্শক আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিপি নুরুল হক নূরকে কিন্তু ফুলের শুভেচ্ছা দিয়ে কিন্তু
একেবারে আনুষ্ঠানিকভাবে কিন্তু বরণ করে নিচ্ছে গলাচিপা উপজেলা বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছে। আমি দেখতে পেয়েছি যে এই পটুয়াখালী 3 আসন থেকে কিন্তু মনোনয়ন চেয়েছিলেন আলাস শাহজাহান খানের সুযোগ্য সন্তান শিপলু খান। তাকে মনোনয়ন না দেওয়ার পরে কিন্তু তিনি কিন্তু তারেক রহমানের সিদ্ধান্ত মেনে কিন্তু তিনি বিপিনুল হক নূরকে কিন্তু তিনি সমর্থন দিয়েছেন। আজকে কিন্তু সেই বিপিনুল হক নূরকে কিন্তু তারা সবাই বিজয়ী করে সাধারণ মানুষের ভোটের মাধ্যমে তাকে কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা দিয়ে কিন্তু তাকে বরণ করছে। আজকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে তার নেতাকর্মীদের আসলে পথচারণায়। এই মুহূর্তে ভাই একটু যদি কথা বলি, কেন আসছেন আপনারা এখানে, কি কারণে আসছেন? কষ্ট করছি এইখানে ভাই মিষ্টি কামো এই জন্য। কোন ভাইয়ের জন্য কষ্ট করছেন? ট্রাক মার্কা। সবসময় ভাইয়ের পাশে থাকবেন কিনা এরপরও? আমরা করবো না, আমরা সবাই মিলে। ধন্যবাদ। আসলে যেমনটা জানাতে চেয়েছি, যেমনটা শুনতে চেয়েছি আপনাদেরকে গলাচিপায় এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন বিপিনুরকে কিন্তু তারা সম্বর্ধনা দিয়ে কিন্তু তাকে কিন্তু আসলে শুভেচ্ছা জানানো হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন তার কর্মীরা কিন্তু হাতে ফুল নিয়ে কিন্তু বিপিনুল হক নূরকে কিন্তু ফুল ছিটিয়ে কিন্তু তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয় থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের যে মৎস্যজীবী দল রয়েছে, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী রয়েছেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সৌজন্যে আমরা দেখেছি যে এখানে কিন্তু বিভিন্ন তার গণ অধিকারে যোগ দেওয়া কিন্তু নেতাকর্মীও কিন্তু এখানে রয়েছেন। হ্যাঁ মাহফুজ ভাই, হ্যাঁ মাহফুজ ভাই, হ্যাঁ মাহফুজ ভাই, এদিক তাকান। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি নজর দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বিপিনুরকে কিন্তু ফুলের শুভেচ্ছা দিচ্ছেন গলাচিপা উপজেলা বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমি দেখানোর চেষ্টা করছি তার সাথে কিন্তু রয়েছে শিপলু খান সহ নেসাররারি বিএনপি নেতা এবং বিপিনুল হক নূর। আপনারা দেখতে পাচ্ছেন গলাচিপা উপজেলার যিনি এমপি মনোনীত হয়ে গেছেন অলরেডি। দেখানোর চেষ্টা করছি বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখান থেকে কিন্তু বিপিনুল হক নূরকে কিন্তু শুভেচ্ছার বিনিময় করছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে।
এই বাচ্চাটা ভাই 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 এই বাচ্চাটা একটা ছবি তুলে ভাই মানে একটু ছবি তুলে সরান ভাই আরে আরে এই ছোট বাচ্চাটা রে কাইম ভাই যান ভাই তারা যান ওই হ্যান্ডশেক করো যান কাইম ভাই ভাই আমরা বাইরের তো কষ্ট দেবো না ভাই ভাই মানুষ থেকে ক্লিয়ার করে দেয় ক্লিয়ার করে দেয় মাঝখান থেকে সরে যায় দর্শক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু গলাচিপা 10 মিনার সংসদীয় আসনে কিন্তু বিপিনুল হক নূর কিন্তু গলাচিপা 10 মিনায় কিন্তু বিপুল পরিমাণের ভোটে কিন্তু তিনি বিজয়ী হতে যাচ্ছেন হয়েছেন এমনটাই কিন্তু সগরম গলাচিপা উপজেলা এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু বিপিনুল হক নূরকে কিন্তু গলাচিপা উপজেলা বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখান থেকে কিন্তু তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে কিন্তু তাকে বরণ করা হয়েছে এই মুহূর্তে কিন্তু তিনি তার বিএনপি অফিস থেকে বের হয়ে কিন্তু তিনি আসলে বিভিন্ন সদরে এই যে গলাচিপার বিভিন্ন শহরে মানুষের সাথে দেখা করছেন সেটি দেখানোর চেষ্টা করছি লাইভে সরো আবার খেলে কি লিখে রুমে লাইভে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিপিনুল হক নূর কিন্তু কয়েকটি যে আসলে কেন্দ্রের যে ফলাফল দেওয়া হয়েছে তাতে কিন্তু তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং আরো যে কয়টি রয়েছে আমরা সেটিও আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে কিন্তু বিপিনুলকে কিন্তু ফুলের শুভেচ্ছা দিয়ে কিন্তু এই হ্যাঁ ভাই একটু সাইড করেন সাইডে হ্যাঁ আমার সামনে হ্যাঁ ভাই তুমি সব পরে আরে ভাই আবার মাস্কিন দেয় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই তো আমরা সবাই একটু পিছনে চলে যাই ভাই সবাই পিছনে চলে যাই নূর ভাই আগে থাকুক আমরা পিছনে চলে যাই ভাই গলাচিপা উপজেলার কিন্তু গলাচিপা পটুয়াখালী 3 আসনের কিন্তু নতুন সংসদ সদস্য বিপিনুল হক নূর কিন্তু এই মুহূর্তে ফুলের শুভেচ্ছা নিয়ে কিন্তু তিনি তার নেতাকর্মী নিয়ে কিন্তু তিনি হাসছেন সাধারণ মানুষের সাথে দেখা করছেন বিপিনুল হক নূর কিন্তু এই 1.5 মাস কিন্তু সাধারণ মানুষকে নিয়ে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা উঠান বৈঠক থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করেছেন এবং এই গলাচিপা 10 মিনিট তিনি কিন্তু জানিয়েছেন এই গলাচিপা 10 মিনিটের মানুষ আমার জন্য যা করেছেন আমি চিরজীবন তার জন্য কৃতজ্ঞ থাকবো এমনটাই কিন্তু জানিয়েছেন এবং আমার সাধ্যমতো যারা আমার জন্য কষ্ট করেছেন তাদের জন্য কিছু করার চেষ্টা করব এমনটাই কিন্তু বিপিনুল হক নূর জানিয়েছেন দর্শক আপনাদেরকে জানাতে চাই পটুয়াখালী 3 আসন পটুয়াখালী জেলায় যে কয়টি আসন রয়েছে তার মধ্যে পটুয়াখালী 3 আসন ছিল সব থেকে গুরুত্বপূর্ণ আসন যে আসনটির দিকে কিন্তু পটুয়াখালীর তথা সারা বাংলাদেশের মানুষের চোখ ছিল এই পটুয়াখালী 3 আসনের দিকে সেই 3 আসনে কিন্তু আমরা দেখেছি যে একাধিকবার কিন্তু মামলার শিকার হয়েছেন বিপিনুল হক নূর এবং হাসান মামুনও কিন্তু অভিযোগ তুলেছিলেন যে বিপিনুরের কর্মীরাও কিন্তু তাদেরকে হামলা করেছেন আসলে সত্যিটা যাচাই করতে কিন্তু এই 12 তারিখের ব্যালটের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষ কিন্তু দেখিয়ে দিয়েছেন বিপিনুরের জনপ্রিয়তা এবং তার দক্ষতা
ভাই আমরা পিছনে চলে যাই ভিডিও গ্রিন টিভি করলে নামাই নেবে ভিডিও গ্রিন টিভি সামনে এই হুজুর সামনে দর্শক আপনাদেরকে জানাতে চাই, আপনাদেরকে শোনাতে চাই, পটুয়াখালী 3 আসনে এই আসনের মানুষ কিন্তু আসলে বিপি নুরুল হক নূরের পক্ষে কিন্তু ব্যালটের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে বিপি নুরুল হক নূরের যে জনপ্রিয়তা সেটি কিন্তু মানুষ বুঝিয়ে দিয়েছে। আসলে বিপি নুরুল হক নূর প্রথম থেকেই বলেছেন যে এই এলাকার উন্নয়নের স্বার্থে এবং এলাকার মানুষের স্বার্থে যদি ভালো চান তাহলে আপনারা ট্রাক মার্কায় ভোট দিন। আসলেই সেটি মানুষ প্রমাণ করে দিয়েছে যে বিপি নুরুল হক নূরকে ভোট দিয়ে কিন্তু তারা আজকে তারা বিজয়ী লাভ করেছেন। ভাই এইটা তো আগেই ভাই আপনাকে বলছে যে দিবে, এটা বলার আর কি আছে বলুন ভাই, এটা তো হবেই। তুমি পিছিয়ে উচ্চ হইলে চিন নাই ভাইরে, তোমাকে ভেজে কি ভেগু হয় বাইরে হয় বাইরে দেন, বেশি করে বাইরে দেন। উঁচু আছে ভাই। দর্শক আপনাদেরকে জানাতে চাই পটুয়াখালী 3 আসন থেকে কিন্তু নির্বাচন করেছেন ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সভাপতি, বিএনপির সমর্থিত প্রার্থী বিপি নুরুল হক নূর। তার কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সদস্য, সদ্য বহিষ্কৃত নেতা হাসান মামুন কিন্তু আসলে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। আসলে আমরা দেখেছি যে দীর্ঘ 1 মাস কিন্তু হাসান মামুন বিপি নুরুল হক কিন্তু এই জনপদের মানুষের সাথে উঠান বৈঠক, বিভিন্ন সমাবেশ কিন্তু তিনি করে গেছেন এবং তারা কিন্তু একটি উৎসব মুখর পরিবেশে কিন্তু নির্বাচন চেয়েছেন। সত্যি সেই উৎসব মুখর পরিবেশে কিন্তু এই পটুয়াখালী 3 আসনে নির্বাচন হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু ব্যালটের মাধ্যমে আসলে বুঝিয়ে দিয়েছে বিপি নূরের জনপ্রিয়তা। নূর ভাই আগে থাকবে আমরা সবাই পিছনে চলে যাই আমরা সবাই দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিবলু খান সহ কিন্তু বিপি নুরুল হক নূর কিন্তু বিএনপি কার্যালয় থেকে কিন্তু ফুলের শুভেচ্ছা বিনিময় করে কিন্তু তার নিজ বাসায় কিন্তু যাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করছি দীর্ঘ 1.5 মাস ও অকলকান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই পটুয়াখালী গলাচিপা 10 মিনিট বাসী কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে বিপি নুরুল হক নূরের জনপ্রিয়তা এবং এই এলাকার মানুষ মন্ত্রী তিনি এমপি হয়েছেন এবং চাচ্ছেন তিনি যেন মন্ত্রী হয়। তারেক রহমান যেন তার কথা রাখেন। আপনাদেরকে জানাতে চাই কিন্তু বিপি নুরুল হক নূর এমপি হওয়ার পরে কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আরেকটি উন্মোচনা আমেজ কাজ করছে যে তারেক রহমান কথা দিয়েছে। সুরে সুরে বলেন না কালকে যাবে। আমার দিলা ভাই দাঁড়ায় না, আপনার ভাই না
আচ্ছা আপনার মাধ্যমে এবং আমাদের ওলামাদের সেক্রেটারির মাধ্যমে সব মসজিদে কালকে গলা চিপে কি আসে নাই 10 মিনিট আগে? কেমন হবে না? ভূত আসে, আমরা ঘরে সবাই দেখো। হ্যাঁ, অনেক বেশি, সামনে থেকে দেখি উতার। আমার তো ছোট ছোট বাচ্চা 10-15 করে একদিন না, না, অনেক। ভাইয়া, আমরা থেকেও বেশি serious। আমার ওয়াইফ তো যাইছে দেখি না, মানসিকভাবে support দেয় না, অনেক ভাবি চর্বি মানে চর্বি বাসা লইলে আমার দিদি বাসা লইলে দিই আমার দিদি বাসা লইলে